এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনো অব্যাহত। আর এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভা স্পিকার, তিনি বলছেন শপথের জটিলতা নিয়ে তিনি ক্লান্ত। তিনি ফের অনুরোধ করেছেন রাজ্যপালকে যাতে বিধানসভায় এসে তিনি শপথ গ্রহণ করান। কি বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শুনুন। সত্যি আমি খুব ক্লান্তিকর লাগছে, আমারও এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টালবাহানা। রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করব, আপনি বিধানসভাতে আসুন। বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথ গ্রহণ করানো যেতে পারে, কারণ আমাদের অনেক কাজ রয়েছে সচিবালয়ে। যিনি শপথ গ্রহণ করবেন আপনারাও দেখবেন লোকসভাতে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে উনি সচিবালয়ের টেবিলের সামনে গেলেন, গিয়ে তিনি সই করলেন, তার সার্টিফিকেট জমা দিলেন। এইসব প্রক্রিয়াগুলো বিধানসভাতেই সম্ভব, এবং এইটা উনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না। তবে আমি এখনও বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করব, এটা একটা শেষ হওয়া দরকার আছে। লেট দেয়ার বি অ্যান এন্ড টু দিস। আপনারা শুনলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ক্লান্ত, এবার এটার শেষ হওয়া দরকার। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছে। রুমা, ঠিক কোন জায়গা থেকে পরিস্থিতি এতটা জটিল হলো? জটিলতা কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে এই জটিলতা চলছে, এবং যেখানে রাজ্যপাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন বিজয়ী থেকে আসতে বলেছিলেন রাজভবন থেকে শপথ গ্রহণ করানোর জন্য, কিন্তু তারপরে সায়ন্তিকা তাকে চিঠি লেখেন এবং যে তিনি যাতে রাজ্যপাল যাতে একদম বিধানসভায় আসেন, সেই জটিলতা শুরু হয়। এবং তারপরে দুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে কিন্তু একদম তোলপাড় হয়ে যায়, এবং যেখানে রাজ্যপাল আবার এক্সটেন্ডেল করেন, এক্সটেন্ডেলে তিনি বলেন যে এই ধরনের যে একটা নিম্নরুচির বক্তব্য তিনি পেশ করছেন তাতে কিন্তু খুবই রাজভবন এবং রাজ্যপালের যে তার যে সেক্ষেত্রে তার কিন্তু খুব অসুবিধার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু তিনি এর প্রতিউত্তর কিছু করবেন না। কিন্তু এটা ঠিক যে শপথ গ্রহণ অনুষ্ঠান করার জন্যই কিন্তু তিনি এই দুই যে বিজয়ী প্রার্থীকে এখানে আসতে বলেছিলেন, আর কিছুই না। কিন্তু এটা নিয়ে অযথাই কিন্তু জটিলতা তৈরি করা হচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এবার কিন্তু রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এখন আইনি পদক্ষেপ নিতে চলেছেন, আইনি পদক্ষেপ নিচ্ছেন। এবং সেক্ষেত্রে কালকে কেন্দ্রীয় আইন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেহেতু দিল্লিতে রয়েছেন। তার আগের দিন কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন, কালকে কেন্দ্রীয় আইন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মানে এখন পুরো আইন পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল। কারণ তাকে কেন বলা হয়েছে? কারণ মানহানি করা হয়েছে তার কিছু বক্তব্যের মাধ্যমে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, এই ধরনের মন্তব্যতে কিন্তু রাজ্যপালের মানহানি হয়েছে, সে কারণে কিন্তু এখন আইনি পথে হাঁটছেন। এবং আইনি পথে হাঁটার জন্য আজকে কিন্তু স্পিকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি আইনি পথে হাঁটছেন। সেই ক্ষেত্রে কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যেতেও আদালতে যেতে পারেন, তবে উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্যি নয়। এবং অবশ্যই শপথ জটিলতা নিয়ে আমি ক্লান্ত, তিনি এটাও বলেছেন। বারবার অনুরোধ করছি যাতে বিধানসভায় এসে রাজ্যপাল শপথ গ্রহণ করতে পারে, শপথ গ্রহণ করান, কারণ যে প্রক্রিয়া রয়েছে তা বিধানসভার পক্ষেই সম্ভব। এবং এটা দেখো জটিলতা কিন্তু এখনো রয়েছে, কিন্তু এই জটিলতা আরো বাড়বে এবং কোথায় গিয়ে শেষ হয় এখন সেটাই দেখা। ধন্যবাদ রুমা।